শেয়ার কেনার আগে বেশিরভাগ ইনভেস্টর একটা কমন কোশ্চেন করেন, কত দূর যাবে, টার্গেট কত। কিন্তু একজন ডিসিপ্লিন ইনভেস্টর প্রথমে একটা ডিফারেন্ট কোশ্চেন করেন। তার কোশ্চেনটা থাকে, আমার ধারণা যদি ভুল হয় আমি কত টাকা পর্যন্ত লস করতে পারি। বেশিরভাগ মানুষ এই প্রশ্নটা নিজেকে কখনোই করেন না। ফলে কেনার পর যদি প্রাইস পড়তে শুরু করে তখন একটা ইমোশনাল ডিসিশন চলে আসে, যেরকম প্যানিকে সেল করে ফেলা অথবা লস রিকভার আশায় ধরে রাখা অথবা ব্লাইন্ড এভারেজ ডাউন করা। কিন্তু প্রফেশনাল অ্যাপ্রোচটা পুরো উল্টো। কোনো শেয়ারে ঢোকার আগে ঠিক করা হয় কত টাকা পর্যন্ত লস অ্যাকসেপ্টেবল। এটা প্যাসিমিজম না, এটা রিস্ক ম্যানেজমেন্ট। যখন লস লিমিট অথবা কোন কন্ডিশনে সেল করবেন এটা আগে থেকে ঠিক করা থাকে, তখন এই ডিসিশন থেকে ইমোশনটা সরে যায়। এমন কন্ডিশন হতে পারে যে আর্নিং খারাপ আসলে, ডেট বেড়ে গেলে, ম্যানেজমেন্ট কোয়ালিটি নিয়ে কোশ্চেন আসলে, এক্সপেক্টেড গ্রোথ না হলে, অথবা সিম্পলি একটা স্টপ লস ঠিক করা থাকলো যে ওই প্রাইস পর্যন্ত আমি লস নিতে রাজি আছি। তাহলে প্রাইস পড়ে যাওয়ার সময় ওই ইমোশনের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় না, সিদ্ধান্তটা আগেই ঠান্ডা মাথায় নেওয়া হয়ে যায়। ইনস্টিটিউশনাল পোর্টফোলিও ম্যানেজমেন্ট ঠিক এইভাবে কাজ করে, এন্ট্রির আগেই রিস্ক লিমিট ঠিক করে ফেলে। কেউ ভাবতে পারেন আমার স্টক নিয়ে আমার কনফিডেন্স আছে, তাহলে আমার লস লিমিট কেন? কিন্তু মনে রাখবেন সবচেয়ে ভালো অ্যানালাইসিসে ভুল হতে পারে এবং মার্কেট কন্ডিশন যে কোনো সময় বদলে যেতে পারে। এই ডিসিপ্লিনটাই লং টার্মে ওয়েলথ বিল্ডারের সাথে ইমোশনাল ট্রেডারের মধ্যে বড় পার্থক্য তৈরি করে ফেলে। তাই পরের বার স্টক কেনার আগে ফার্স্ট কোশ্চেন করবেন না যে কত লাভ হতে পারে, বরঞ্চ জিজ্ঞেস করবেন কত টাকা পর্যন্ত আমি লস নিতে রাজি আছি বা রেডি আছি।